দেখুন, অনেকে হয়তো ভাববেন আমি মহিলা বিদ্বেষী, অর্থাৎ মেয়েদের বিরুদ্ধে আমি কথা বলি, কিন্তু তা না। আমি যদি মেয়েদের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার মা রয়েছে, তার বিরুদ্ধে কথা বলতে পারতাম। কিন্তু কিছু মহিলার বিরুদ্ধে তো আমার কথা বলা যেতেই পারে, যেগুলো আমার বাস্তব অভিজ্ঞতা। আজকে আমি আপনাদের একটা কথা বলবো। আমি ছোটবেলাকার একটা বন্ধু, অপলক, নামটা পরিবর্তন করেছি। অপলক এবং মেয়েটির নাম দেওয়া যেতে পারে ধরুন সঞ্চিতা। অপলক এবং সঞ্চিতার মধ্যে প্রেম। আমি কেন বলছি জানেন? এই অপলক খুব ভালো ছাত্র ছিল, শেষ হয়ে গেল। শেষ বলতে একজন পুরুষ মানুষ যেভাবে শেষ হওয়া দরকার, নিঃশেষ হয়ে গেল। কি হলো? এই অপলক যখন ছোট ছিল, অর্থাৎ মাধ্যমিক থেকে, তখন ওই সঞ্চিতার সঙ্গে প্রেম করা শুরু করলো। সঞ্চিতার বাবা একজন সরকারি চাকরিজীবী, অপলোকের বাবা একজন সাধারণ শ্রমজীবী। কোনোভাবে শ্রম করতে গিয়ে তিনি কিন্তু হারিয়ে যান, আর ফেলেননি। বাড়িতে মা। এই অপলোকের সঙ্গে ভালোবাসা তৈরি হয় কিন্তু সঞ্চিতার, এবং সঞ্চিতার সঙ্গে ভালোবাসা তৈরি হয়, দীর্ঘদিন ধরে ওদের মধ্যে ভালোবাসা চলে। এবং ভালোবাসাটা এমন পর্যন্ত গড়ায় যে সঞ্চিতার বাড়িতে তার বাবা মা যখন জানতে পেরে যায়, তারপর সঞ্চিতার বাবা মা তাকে কিন্তু বারবার ধরে বারণ করা সত্ত্বেও সঞ্চিতা কোনোভাবে শোনেনি। টিউশন পড়তে গিয়ে, স্কুলের ফাঁকা রুমে গিয়ে দুজন মিলে জড়াজড়ি করে শুয়ে থাকা। তারপর থেকে আরম্ভ করে এই সঞ্চিতা অপলোকের বাড়িতে চলে আসা। অপলোকের মা কিন্তু বারবার ধরে বলছিল যে, দেখো মা, তোমার বাবা তো অনেক বড় লোক, তোমার বাবা ভালো চাকরি করে, তুমি আমার ছেলের সঙ্গে এরকম এসো না। তখন কিন্তু সঞ্চিতা বলেছিল, না, আমি ওইসব কিচ্ছু মানি না, কিচ্ছু মানি না, আমি অপলোককেই ভালোবাসি। আর সেই অনুযায়ী কিন্তু অপলোকের সঙ্গে অপলোকের বাড়িতে আসা, এবং অপলোকের বাড়ি একটা কুঁড়ে বাড়িতে থেকে যাওয়া, সারা দিন থাকা, বাড়ির ঘরের ভেতরে, অর্থাৎ মাটির বাড়ির ঘরের ভেতরে তার স্নানের ব্যবস্থা করা, অর্থাৎ সঞ্চিতার স্নানের ব্যবস্থা করা থেকে আরম্ভ করে সব 2 থেকে 3 দিন সে বাড়িতে থাকতো, ওই অপলোকের বাড়িতে থাকতো, এবং স্ত্রীর মতো করেই তার সঙ্গে বিছানায় থাকতো। বিছানায় থেকে সঙ্গম থেকে আরম্ভ করে যৌন ইচ্ছা যা কিছু ছিল সবই করতো। তারপর সঞ্চিতা চলে যেত তার কলেজে। সে যে কলেজে পড়তো, সেই কলেজে যা কিছু খরচ, সেটা যেহেতু সঞ্চিতার বাবা জেনে ফেলেছিল এবং বারণ করছিল, সঞ্চিতা যেহেতু শোনেনি, তার জন্য কিন্তু সঞ্চিতার সমস্ত খরচ জোগাতো শ্রমিকের খাটনি খেটে অপলক। অপলক কিন্তু সঞ্চিতার থেকে ভালো ছাত্র ছিল, কিন্তু এমন ভালোবাসার টান, অপলক কিন্তু আস্তে আস্তে পড়াটা ছেড়ে দেয়। কি করে? সঞ্চিতার বাবা এক সময় তার প্রভাব খাটিয়ে অপলককে স্কুল থেকে রাস্ট্রিক্টেড করে দেয়, বের করে দেয়। মাধ্যমিকের আগে অনেকের অনুরোধে অপলক কোনোভাবে পরীক্ষা দেয়, খুব ভালো রেজাল্ট করলেও সে সময় ইংরেজিতে ব্যাক পেয়ে যায়। তারপরে অপলক আর পড়াশোনা করেনি। এরপর সঞ্চিতা কি করলো? সে কিন্তু অন্য জায়গায় গেল, নার্সিং এর কলেজে ভর্তি হলো। সেই ভর্তি হওয়ার পর নার্সিং পড়লো, সেটা অপলোকের পয়সাতেই পড়লো, এবং অপলোক শ্রমিকের খাটনি খেটে সে ওই টাকাটা জুগিয়ে গেল। তারপর যখন চাকরির পোস্টিং হবে, তখন অপলোক টাকা দিয়ে চাকরির পোস্টিং করালো কোন একটা হাসপাতালে, দক্ষিণ 24 পরগনায়। হাসপাতালে পোস্টিং করানোর ঠিক 15 দিন পর থেকে অপলক যখনই যায় ওই হাসপাতালে দেখা করতে সঞ্চিতার সঙ্গে, সঞ্চিতা তার বান্ধবীদের বলে যে, ওকে বলো যে আমি এখন ডিউটিতে ব্যস্ত রয়েছি। আরে ডিউটিতে ব্যস্ত? এতটাই ব্যস্ত হওয়া শুরু হলো। তারপর কেউ না কেউ দেখে ফেললো যে সঞ্চিতা অন্য কারোর হাত ধরে ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে। 1 থেকে 1.5 মাস যেতে না যেতেই অপলোকের কপালে জুটলো হচ্ছে চরম চরম একটা পরিণতি। একদিন সঞ্চিতা সরাসরি বলে দিল, অপলোক, আমার বাবার একটা সামাজিক সম্মান রয়েছে, সেই সম্মান থেকে আরম্ভ করে সবকিছু মানতে গেলে তুমি আমাকে ছেড়ে দাও। ততদিনে তো এই অপলক অন্ততপক্ষে কয়েক
থেকে আরম্ভ করে তার বেশি এই সঞ্চিতার সঙ্গে একেবারে সেক্স করেছে, কিন্তু সঞ্চিতার তাতে কিছু যায় আসে না। সঞ্চিতা কোন একটা পয়সাওয়ালা ছেলেকে দেখে সে বিয়ে করে ফেলে, বিয়ে করলো। অন্যদিকে কি হলো, অপলোকের মায়ের একটাই মাত্র সন্তান, একটাই মাত্র ছেলে। সেই অপলোকের মার কান্না, উপরন্তু অপলোকের মদ খেয়ে চারদিকে পড়ে থাকা থেকে আরম্ভ করে এরকম করে তারপর কি করলো, তার বন্ধুরা তাকে ওখান থেকে মুম্বাই নিয়ে চলে গেল, কোন একটা ফ্যাক্টরিতে কাজ করা শুরু করলো। সেই থেকে অপলোকের এমন একটা পরিস্থিতি তৈরি হলো, সে কিন্তু জীবনে শেষ হয়ে গেল, রুইন্ড। আর সঞ্চিতা সরকারি চাকরি করলো, সরকারি চাকরি করে সেই একটি ছেলে যার পয়সা রয়েছে তাকে বিয়ে করলো, তার সেখান থেকে সন্তান সন্ততি হলো। কিন্তু মজার ব্যাপার কি জানেন, পুরনো জিনিস তো ভুলতে পারে না কেউ। ইদানিং কালে শোনা যাচ্ছে অপলককে সময় দিচ্ছে সঞ্চিতা। কিরকম ভাবে, বিভিন্ন জায়গায় দেখা করছে, দেখা করে বলছে যে আমরা পুরনো সম্পর্কটা মনে মনে টিকিয়ে রাখতে চাই। কিন্তু অপলক তো আবার বিয়ে করেছে, তারও সংসার হয়েছে, কি করে টিকে থাকবে? নাছোড় নাছোড় সঞ্চিতা অপলকের মনটা এমন ভাবে গলিয়ে তুলছে, অপলকের এখনকার সংসারটা যায় যায় অবস্থা। অন্যদিকে ওর যে আর্থিক ভেঙে যাওয়া অবস্থা, সেখানে সেই আর্থিক ভেঙে যাওয়া অবস্থা থেকেও কিন্তু অপলক এদিক ওদিক করে টাকা জোগাড় করে সঞ্চিতার সঙ্গে দেখা করছে। এই যে এতটা কাহিনী আমি বললাম কেন, একটা মেয়ে কিংবা একটা মহিলা যদি চায় একটা পুরুষকে শেষ করে দেবে, রিমান্ড করে রুইন্ড করে দেবে, তাকে পারবে, করে দিতে পারবে, নিশ্চিত করে দিতে পারবে। বন্ধুগণ যারা রয়েছেন, যারা আসক্ত রয়েছেন মহিলাতে, সাবধান, আসক্ত হবেন না। প্রয়োজন কি বুঝলেন, সঞ্চিতা তার প্রয়োজনে অপলককে ব্যবহার করেছিল। তাহলে আপনি অপলক কিংবা অপলকের মতো আপনারা যারা রয়েছেন, আপনারা কেন ব্যবহার করতে পারবেন না? ব্যবহার করুন। একটা জিনিসের পাল্টা যদি আপনারা না দিতে পারেন, তাহলে কিন্তু ইংরেজ শাসনের থেকেও অনেক বড় কঠিন এই বিষয়, আপনাদের চিরজীবন একই চমকানিতে থাকতে হবে। তবে ভাববেন না কাউকে প্ররোচিত করছি। যেসব মানুষগুলো মানুষকে ভেঙে পড়েছেন, একটু স্টিমুলেট করে দিচ্ছি, একটু স্টিমুলেট করছি। মহিলা নামে যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু অতটা গুরুত্ব সহকারে নেবেন না। আপনাকে যদি কেউ গুরুত্ব না দেয়, আপনিও গুরুত্ব দেবেন না। যেরকম আপনি বাজারে গেলে আপনার দাম না পোষালে আপনি কিন্তু সেই সবজি, সেই চাল, সেই জিনিসটি কেনেন না। ঠিক সেরকম কোনো মহিলা যদি আপনার সঙ্গে আপনার মতো করে ঠিকঠাক ভাবে না চলে, সে যদি তার স্বার্থ নিয়ে চলে, 100%, 100% অবজ্ঞা করুন। ভালো থাকুন। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।